গতকাল ওই চট্টগ্রামের পেকুয়ার মধ্যে মিজানুর রহমান আজহারি সাহেব বয়ান করেছেন। অনেকে জানেন আপনারা কতজন মানুষের সমাগম হয়েছিল সেখানে? প্রায় 15 লক্ষ। বলে সুবহানাল্লাহ। 15 লক্ষ। বুঝতে পারতেছেন 100,000-এ কত হয়? 1 লক্ষ হয়। 15 লক্ষ মানুষ একটা জমায়েতে। বলে যে কয়দিন আগে থেকে তোমরা অবস্থান করতেছো। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আরাফের ৭৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা সতর্ক বার্তা দিয়েছেন যে মানুষ, তোমাদেরকে আমি দুনিয়াতে এমনি এমনি পাঠাই নাই। দুনিয়াতে তোমাদেরকে যে আমি জিন্দেগি দিয়েছি, এই জিন্দেগির পর তোমাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? কুরআনের মধ্যে অনেকবার আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসেরই মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি সৃষ্টি করেছি ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেককে আমি সৃষ্টি করেছি মানুষ থেকে, জিন থেকে, মানুষ থেকে আমি অনেককে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন অনেককে আমি সৃষ্টি করেছি মানুষদের থেকে, জিনদের থেকে, তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। আমরা কি জাহান্নামে যাইতে চাই? না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম সৃষ্টি করেছি ঠিকই, কিন্তু সবাইকে জাহান্নামে দিব না। আল্লাহ কিন্তু বলে নাই সবাইকে জাহান্নামে দিবেন। আল্লাহ বলছেন সবাইকে জাহান্নামে দিবেন। কথা বুঝতে পারতেছেন আমার? আল্লাহ বলেছেন অনেক জিন জাতিকে, অনেক মানবদেরকে আমি কি দিব? জাহান্নামে দিব। আল্লাহ তাআলা বলতেছেন তারা কারা? ওই অনেক লোক তারা কারা, তার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার মধ্যে আমি জিন জাতিকে পাঠাইছি, দুনিয়ার মধ্যে আমি মানব জাতিকে পাঠাইছি। লাহুম কুলুবুল, তাদের মধ্যে একটা কলব আছে। কলব আছে না নাই? সবার একটা অন্তর আছে। সেই অন্তর দিয়ে যে কোনো কাজ করার আগে চিন্তা করতে হয়, ঠিক কিনা? আজকে আপনারা ভাবছেন যে আজকে রহিমপুরে মাহফিল, অনেক দিন আগে ভেবে রাখছেন কি আমি মাহফিলে যাব, ঠিক কিনা? যদি না ভাবতেন আজকের এই মাহফিলে আসতে পারতেন না। মনের মধ্যে গড়িমসি লাগতো, শীতের মধ্যে কিভাবে যাব। কিন্তু ইচ্ছাটা আপনাদের প্রবল হয়েছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিয়তকে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার মধ্যে অনেক মানুষ রয়েছে, জিন রয়েছে, তাদের অন্তর রয়েছে লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দিয়ে তারা ভালো কিছু অনুধাবন করে না। এবার চিন্তা করে দেখুন কারা ভালো কিছু অনুধাবন করে না? যেখানে আল্লাহর কথা হয়, যেখানে নবীর কথা হয়, যেখানে আল্লাহর প্রশংসা করা হয়, যেখানে নবীর হাদিস নিয়ে কথা বলা হয়, সেই মাজলিসটাকে যারা গুরুত্ব দেয় না। এলাকার মধ্যে কি শুধু আপনারাই মুসলমান? না না, আপনারাই মুসলমান না। এই মসজিদটা গঠন করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটি আবার এলাকার অনেকগুলো পরিবারের থেকে তারা একটা সমাজ তৈরি করেছে, ঠিক কিনা? সমাজের মধ্যে অনেক লোক রয়েছে কিন্তু সকলেই নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ বলেন আমি কলব দিয়েছি, কিন্তু কলব দিয়ে ভালো কথা চিন্তা করে না। ভালো কিছু তাদের মনের মধ্যে ভালো লাগে না, মাহফিলের আওয়াজ ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, আল্লাহর কথা ভালো লাগে না। ওই অনেকের মধ্যে তারাই পড়ে যাবে। বুঝতে পারতেছেন? এই জন্য মাহফিলের গুরুত্ব আছে না নাই? গতকাল ওই চট্টগ্রামের পেকুয়ার মধ্যে মিজানুর রহমান আজহারি সাহেব বয়ান করেছেন। অনেকে জানেন আপনারা কতজন মানুষের সমাগম হয়েছিল সেখানে? প্রায় 15 লক্ষ। বলে সুবহানাল্লাহ। 15 লক্ষ। বুঝতে পারতেছেন 100,000-এ কত হয়? 1 লক্ষ হয়। 15 লক্ষ মানুষ একটা জমায়েতে।
বলে যে কয়দিন আগে থেকে তোমরা অবস্থান করতেছো? অনেকে বলে আমরা 3 দিন আগে থেকে মাহফিলে এসে গেছি। বলেন সুবহানাল্লাহ। কিসের মোহাব্বতে গেছে? হুজুরের মোহাব্বতে? জি না, হুজুরের মধ্যে আল্লাহ তাআলার কোরআন বিদ্যমান। এই কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন, যার কারণে এই কোরআনের সম্মানে, কোরআনের মোহাব্বতে এত মানুষ সেই মাহফিলে জমায়েত হয়েছে। বলেন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে কোরআনের মোহাব্বত থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উঁচু করতে থাকবেন, মর্যাদা দিতে থাকবেন। সামান্য একটা কাঠের টুকরা কোরআন রাখার জন্য রিহাল যখন হয়, সেই রিহালের কত দাম বেড়ে যায়, সেই কাঠের টুকরার কত দাম বেড়ে যায়। আবার অনেক সময় কাঠ দিয়ে নৌকা বানাই, সেই নৌকার মধ্যে উঠে আমরা পাও দিয়ে উঠে বসি। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস, যেই জিনিসই কোরআনের সাথে মিলে যাবে তার সম্মান বাড়তে থাকবে, ঠিক কিনা? সেই জন্য এই কোরআনের মাহফিলে আসার দরকার আছে না নাই? সেই জন্য আমরা দেরি না করে মাহফিলের প্যান্ডেলে এসে থাকি। প্রধান বক্তাও যে কোরআনের আলোচনা করবেন, যত বক্তা আসবেন সব বক্তাই কি এই কোরআনের আলোচনাই করবেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বলেন নাই অনেক মানব জাতিকে, জিন জাতিকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তারা কারা? যাদেরকে অন্তর দেওয়া হয়েছে কিন্তু অন্তর দিয়ে ভালো কিছু অনুধাবন করে না। এই যে অন্তরের কথা বললাম, যতদূর মাইকের আওয়াজ যাইতেছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার অন্তর কি ভালো কিছু অনুধাবন করতেছে? যদি ভালো কিছু অনুধাবন করে তাহলে মনে করেন আপনার নাজাত পেয়ে যাবেন। আর যদি মনে করেন ভালো কিছু অনুধাবন করে না, তাহলে ওই কাতারে এখনো নাম আছে। সেই জন্য ভাইরা আমার, অবশ্যই আমাদের অন্তরটাকে খালেস করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার আমলকে কি করো? খাঁটি করো। অল্প আমলেও তোমার কি নাজাত মিলবে। তার মানে এই নয় নামাজ 1 ওয়াক্ত ভালো করে বললাম, 4 ওয়াক্ত বাদ দিলাম, এটা কিন্তু বুঝায় নাই। যেগুলো ইসলামের বিধান রয়েছে, প্রত্যেকটা বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অন্তর থেকে খালেসভাবে আমল করার কথা বলা হয়েছে। তারপরে আপনি নফল ইবাদত করলেন, সেই ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে? খালেসভাবে করতে হবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহু আকবার। এমন কিছু মানুষ রয়েছে, মানুষদেরকে যে চক্ষু দেওয়া হয়েছে, তারা সেই চোখ দিয়ে ভালো কিছু দেখে না। চোখ দিছে, চোখ দিয়ে ভালো কিছু দেখে না। যে সমস্ত জিনিস তার দেখা নাজায়েজ, সেই সমস্ত জিনিসের দিকে শুধু চোখ যায়। চোখ দিয়ে কোরআন পড়ে না, চোখ দিয়ে ভালো কাজ করে না, চোখ দিয়ে ভালো ভালো যে বিজ্ঞপ্তি আছে, নবীর হাদিস, রাসূলের কথা, চোখ দিয়ে যে সমস্ত জিনিস দেখার দ্বারা জান্নাতের পথে অগ্রসর হবে, এই সমস্ত কাজ করে না। তারা কি হবে? এই অধিকাংশ যাদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একটা গুনাহ করতে হলে কিন্তু প্রথমে আপনাকে চোখ দিয়ে দেখতে হয়, ঠিক কিনা? আপনি যে কোনো একটা গুনাহ করবেন, আপনি যদি একটা নারীর কোনো বিষয়ে গুনাহে জড়ান, প্রথমে আপনার কিন্তু চোখটা নারীর দিকে যাইতে হবে, ঠিক কিনা? আপনি যে কোনো একটা গুনার কাজ করবেন, প্রথমে চোখ দেখার পরে তারপরে অন্তরের মধ্যে গিয়ে সেটা পরিকল্পনা হয়, তারপরে গুনাহের কাজ করি। আল্লাহ কি এমনি এমনি বলছে যে আমি চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে ভালো কিছু দেখে না? এরকম মানুষ যারা রয়েছে, এই গুণ যাদের মধ্যে রয়েছে, অধিকাংশের মধ্যে তারা পড়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেন মানুষদেরকে আমি কান দিয়েছি। ওয়ালাহুম আযানুন, আযানুন অর্থ কি? কান। লা ইয়াসমাউনা বিহা, তারা সেই কান দিয়ে ভালো কিছু শ্রবণ করে না। আল্লাহ তাআলা কান দিয়েছে, কান দিয়ে কোরআনের মাহফিল শুনতে আসে না, গানের মজমা হলে আর একটু দেরি করে না। এই আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করতেছেন যে না, এরকম হওয়া যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, এই কাজগুলো যারা করবে, যাদের অন্তর দিয়ে ভালো কিছু অনুধাবন করে না, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমি এত সুন্দর একটা চোখ দিয়েছি, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, যাদেরকে আমি কান দিয়েছি, কান দিয়ে ভালো কিছু শ্রবণ করে না, তারা হলো, আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম
তারা হলো চতুষ্প জন্তুর মতো। এটা বলে আল্লাহ ক্ষান্ত হন নাই। তারপর আল্লাহ তাআলা বলতেছেন বালহুম আদল, বরঞ্চ তার থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। চতুষ্প জন্তুরও একটা যে মান রয়েছে, তার থেকেও তারা নিকৃষ্ট। কারণ তাদেরকে তো আল্লাহ তাআলা দামি অন্তর দিয়েছে, যেই অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করে সে জান্নাতি হতে পারে, ঠিক কিনা? যেই চোখ দিয়েছে, যেই চোখ দিয়ে কোরআন দেখলে, যেই চোখ দিয়ে ভালো কাজ, চোখের মাধ্যমে ভালো কাজ করলে সে জান্নাতি হতে পারে, ঠিক কিনা? যে কান দিয়েছে, এই কান দিয়ে কোরআনের অক্ষর শুনলে, কোরআন শ্রবণ করলে প্রতিটা অক্ষরে কয়টা করে নাকি? 10টা করে নাকি। বলে সুবহানাল্লাহ। সে লাখো লাখো কোটি কোটি নেকির মালিক হতে পারে শুধু শ্রবণ করার মাধ্যমে। কোরআন পড়লে যেমন সব, শুনলেও তেমন সব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোনো কিছুতেই কমতি রাখেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এত বড় নিয়ামতগুলো আমি দিলাম, এই নিয়ামতগুলো কি চতুষ্প জন্তুর মধ্যে আল্লাহ দিছে? চতুষ্প জন্তুর কলব আছে, জ্ঞান বুদ্ধি আছে, আছে কিনা? নাই তো। তাদের কান আছে, কিন্তু তারা যে অন্তর দিয়ে ভালো মন্দ বিবেচনা করবে এই জিনিসটা তাদের নাই। তাদের চোখ আছে, তারা শুধু ওই চোখ দিয়ে ওই তাদের যে নিত্য প্রয়োজনীয় কাজকর্মগুলো সেগুলো করতে পারে, তাছাড়া আর কোনো কিছু কিন্তু করে না। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে আমি এত নিয়ামত দিলাম, কিন্তু নিয়ামত পাওয়ার পরেও তারা আমার রাস্তায় এইগুলোকে কাজে লাগালো না। তারা চতুষ্প জন্তুর মতো, বরঞ্চ চতুষ্প জন্তুর থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো সব থেকে বড় গাফেল, মানে বেখেয়ালি। দিনের ক্ষেত্রে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাবার জন্য, জান্নাত হলো মুসলমান, জান্নাত হলো মানুষের আসল বাড়ি, ঠিক কিনা? আমাদের হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, সে কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আল্লাহ তাআলাও চান আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সতর্ক করেছেন। এত সতর্কবাণী আসার পরেও যদি একজন মানুষ নিজের কর্ম না বুঝে, নিজের জান্নাতে যাওয়ার রাস্তা না চিনে, তাহলে কি এর থেকে বড় গাফেল আর হতে পারে? মৃত্যুর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যা কিছু দরকার সব বিধানাবলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। শুধু তাই নয়, জান্নাতে যাওয়ার জন্য কোন কাজ কিভাবে করতে হবে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে পাঠিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ ভুল না করে। এই কোরআন মানার ক্ষেত্রে যাতে মানুষের কষ্ট না হয়, নবীরা যেইভাবে আমল করেছে সেইভাবে যেন আমল করে আল্লাহ তাআলাকে মানুষ পেয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলে দিন কুল আতিউল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করতে চায়, যে ব্যক্তি আল্লাহকে মানতে চায়, সে যেন আপনি নবীর অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। তে আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আয়াতের শুরুতে বললাম, আল্লাহ তাআলা বলেছেন যে কিছু মানব জাতিকে এবং কিছু জিন জাতিকে আমি জাহান্নামে দেব। ওই মানব জাতি জিন জাতি কারা? যাদের অন্তর দেওয়া হয়েছে কিন্তু অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করে না, যাদের চক্ষু দেওয়া হয়েছে চক্ষু দিয়ে ভালো কিছু তারা দেখে না, যাদের কান দেওয়া হয়েছে কান দিয়ে ভালো কিছু শ্রবণ করে না, এগুলোকে দিনের কাজে লাগায় না, তারা হলো চতুষ্প জন্তু, বরঞ্চ তার থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আর তারা হলো গাফেল। সুতরাং আমরা কি গাফেলদের কাতারে থাকতে চাই? আমরা কারা কারা গাফেলদের কাতারে থাকতে চাই না? হাত তুলে দেখাই তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরকে পরিশুদ্ধ করুক। সকলে বলুন আমিন। আমাদের চোখ দ্বারা, কান দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমাদেরকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, এই যে আমরা মাহফিলের মধ্যে আসলাম, আমরা কি উত্তম নাকি অনুত্তম সেই সম্পর্কে একটা আয়াত বলবো। হাদিস শরীফের মধ্যে আসতেছে পরিচিত একটা হাদিস, যাদের সন্তান মাদ্রাসায় পড়ে অনেকে হাদিসটা হয়তো শুনছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পরিচিত হাদিস কিনা? এই হাদিসটা মাদ্রাসা ছাত্রদের শুরুর দিকেই পড়ানো হয়। আমরা শুধু বলি আমার সন্তান 10টা হাদিস পারে,
আমার সন্তান এরকম 40টা হাদিস পারে, কিন্তু হাদিস শুধু পারলেই হবে না, যে জানে শুধু যে জানে না সে কিন্তু এক হতে পারে না। তো যে হাদিসটা বললাম এই হাদিসের অর্থ হলো ঘরের খায়রুকুম, তোমাদের মধ্যে সবথেকে উত্তম দিনের দাওয়াত দিতে মানতা আল্লাহ। এই জন্য শুধু মুখস্থ করলেই হবে না, শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া। আপনার সন্তান আল্লাহ একটা হাদিস শোনায়, ব্যক্তি কোরআন শিক্ষা করে সে দিলেই কাজ আল্লামা, এবং যে ব্যক্তি কোরআন শিক্ষা দেওয়া যায়, সুবহানাল্লাহ। যেহেতু সে এই যে আমি আপনাদের কথা বললাম, যে জানে কথাগুলো কি কোরআনের ভিতর থেকে বলছি না বাইরে থেকে বলছি, তো যে হাদিসটা বললাম কি আমি হাদিসের কোরআন শিক্ষা দিলাম নাকি দিলাম না? তোমাদের মধ্যে আপনারা তো বুঝতেই পারতেছেন যে আমি কোরআন থেকে কথা বলছি, স্পষ্ট বুঝতে পারতেছেন। তো তাহলে কি আমরা কি উত্তমের দলে না অনুত্তমের দলে? আমরা এখন ধরতে গেলে বর্তমান সময়ের জন্য আল্লাহ তাআলা নবীজির যে হাদিস, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। আমি নিজে শিখার পরেই কিন্তু আপনাদেরকে শিখানোর জন্য চেষ্টা করতেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মাজলিসটাকে পছন্দ করে নেন, বলা যায় না আমাদের নাজাতের কারণ হয়ে যেতে পারে, ঠিক কি না? যদি আল্লাহ তাআলা এই বয়ানের দ্বারা আমাদের কলবটাকে পরিবর্তন করে দেন, বলা যায় না আমাদের নাজাতের উসিলা হয়ে যায়। তো ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি হলো সে যে নিজে কোরআন শিখায় এবং অপরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের মধ্যে বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين يعلمون إنما يتذكر أولو আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা, তারা কি তাদের সমান হতে পারে? আল্লাযীনা ইয়ালামুনা, যারা কিনা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না তারা কি তাদের সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না তারা কি তাদের সমান হতে পারে? না, হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই যারা কিনা জ্ঞানী লোক, যারা কিনা বুদ্ধি সম্পন্ন লোক, তারাই উপদেশ গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাজলিসে যারা আসবে তাদেরকে জ্ঞানী লোক, বুদ্ধিমান বলেছেন। বলে সুবহানাল্লাহ। এলাকার একটা মাতব্বর যদি বলে অমুক বাড়ির অমুক ছেলেটা অনেক বুদ্ধিমান, সেটা কি এইটার দ্বারা কি তার সম্মান বাড়ে না কমে? দেখবেন দুদিন পরে ওই মাতব্বর বিচারে যাওয়ার পরে যখন বলবে অমুক বাড়ির অমুক ছেলে তো অনেক বুদ্ধিমান, ডাক দেও বিচারে আসুক, 2 দিন পরে দেখবেন তার জনপ্রিয়তা তুঙ্গে উঠে যাবে, ঠিক কিনা? আর এই বিশ্ব জগতের মালিক কে? আল্লাহ। এই নভমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখি, আমার মালিক, আপনার মালিক, এই রহিমপুরের মালিক, শুধু কি রহিমপুরের মালিক? সমগ্র বিশ্বের মালিক হলো আল্লাহ। আল্লাহ যাকে বুদ্ধিমান বলেন তার থেকে আরো বড় বুদ্ধিমান আছে না নাই? তার থেকে আর বড় বুদ্ধিমান নাই। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি এই কাজটা করো তাহলে তোমরা বুদ্ধিমান, বোধ সম্পন্ন লোকদের অন্তর্ভুক্ত হবে। তাহলে কি আমাদের উচিত না যে যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে না? মানে যারা জানে তারা বুদ্ধিমান আর যারা জানে না তারা নির্বোধ। এখানে আমার একটা জিনিস বুঝতে হবে, জানলাম কিন্তু মানলাম না, আমল করলাম না, তাইলে কিন্তু আবার হবে না। তার মানে কি, একটা মিসাল দেওয়া যায় যে গাধা আছে না, গাধা কিন্তু আগের যুগে মানুষ গাধা ব্যবহার করতো শহরের ক্ষেত্রে। আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলতেছেন কি, যে গাধার উপরে কিতাব থাকলেও গাধার কোনো লাভ হয় না। গাধা দিয়ে কিন্তু কিতাব বহন করা হয়, কিন্তু গাধার কোনো লাভ হবে না। সেই জন্য আমাদের জানতে হবে এবং মানতে হবে। তো আল্লাহ তাআলা আরেকটা
একটু ব্যাখ্যা করে বুঝাই দিতেছেন। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা, আল্লাহ বলেন সে কি তা তবে কি এইরূপ ব্যক্তি সেই ব্যক্তির সমতুল্য হতে পারে যে ব্যক্তি কিনা আনা আল-লাইল, রাত্র জাগরণ করে, নামাজের মাধ্যমে নামাজ পড়ে, রাত্রি জাগরণ করে, রাত্রি দাঁড়িয়ে থাকে, নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, আনা আল-লাইলি সাজিদা, আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতি ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, আল্লাহ তাআলা বলেছেন আখিরাতের ভয়ে তার থেকে কি সেই ব্যক্তি বেশি উত্তম হতে পারে যে ব্যক্তি কিনা রাত্রিবেলা জাগরণ করে দ্বন্দ্বায়মান থাকে, আল্লাহ তাআলাকে ডাকে এবং সিজদায় অবনত থাকে। ওয়া কাইমান, এবং সে দাঁড়ায়, ইয়াহযারুল আখিরাত, আখিরাতের ভয়ে, আখিরাতের হিসাবের ভয়ে সে দাঁড়িয়ে থাকে। ওয়ারজু রাহমাতা রাব্বি, এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায় কি করে এরকম রাত্রি জাগরণ করে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি এই কোরআন জানে, আল্লাহ তাআলার বিধান জানে, সে আল্লাহ তাআলার ভয়ে অবশ্যই কি করবে, রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে। হায় হাসরের ময়দানে না জানি আমার কি বিচার হবে, করবে না? যদি আমি জানতে পারি আমার নামে থানায় একটা কেস হয়েছে, অমুক আত্মীয়রে বলি দেখতো তোর কোনো আত্মীয় স্বজন আছে কিনা, পুলিশ আছে কিনা, জজ করে কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা, আমার কেসটাকে মওকুফ করা যায় কিনা, বাড়ি থেকে ধরার আগেই এই প্রতিষ্ঠাটা করি না? হ্যাঁ, কার কাছে কয় লাখ টাকা আছে, হতে পারে বিভিন্ন কারণে জরিমানা দিতে হতে পারে, কোনো না কোনো ভাবে কিভাবে মুক্তি পাওয়া যায় জেলখানা থেকে, এই টেনশনটা করি কিনা। কিন্তু এই জেলখানাটা কয়দিনের, আপনি যদি টাকা নাও দেন, যদি আপনার যাবজ্জীবন কারাদণ্ড না হয়, তাহলে অল্প কয়দিনের জন্য। কিন্তু আখিরাতের জেলখানা, আখিরাতের এই জাহান্নাম মৃত্যুর জিন্দেগির পর যে শুরু হবে আর তার কোনো শেষ নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই যে শুরু হবে আর শেষ নাই, তাহলে কি দুনিয়ার জেলখানা বেশি বড় নাকি আখিরাতের জেলখানা বেশি বড়? সেই জন্য আমাদের উচিত সেই আখিরাত সম্পর্কে চিন্তা করা। এটাই আল্লাহ তাআলা বলতেছেন যে যে জানে আর যে জানে না সে সমান হতে পারে না। যে জানে সে অবশ্যই নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে কান্না করবে, যে জানে সে অবশ্যই রবের দরবারে সিজদা করে আল্লাহ তাআলাকে বলবে রব্বুল আলামিন অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি, জানি না হাসরের ময়দানে না জানি আমার কি ফয়সালা হয়। চিন্তা করে দেখুন জীবনে আমরা কত গুনাহ করেছি। সবাই একটু চোখটা বন্ধ করেন তো, চোখটা বন্ধ করেন সবাই, চোখ বন্ধ করে ভাবুন জীবনে কত গুনাহ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, বান্দা গুনাহ তো করে ফেলেছো, আমি রহিম রহমান, আমার মতো দয়াবান আর কেহ নাই। এই জন্য আল্লাহ বলেন, ইয়া তোমরা গুনাহ করে ফেলেছো, ভয় পাইও না, তবু তোমরা তওবা করো ইলাল্লাহ। কার নিকট? আল্লাহর নিকট। বলেন কার নিকট? আল্লাহর নিকট তওবা করো। তওবাটা হতে হবে এমন তওবা, সেই তওবাটার নাম হলো তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। আপনি একজন কাজের লোক নেওয়ার ক্ষেত্রে যাচাই করেন লোকটা ঠিকমতো কাজ করতে পারবে কিনা, লোকটা জোয়ান কিনা। যদি জোয়ান না থাকে কিংবা কাজ করার সামর্থ্য না থাকে, যদি বৃদ্ধ হয় তখন আবার দেখেন অভিজ্ঞ কিনা, তার মাধ্যমে একটা দল চালানো যাবে কিনা। তখন আপনি কি করেন না, যদি আপনার বৃদ্ধ দেখেন, শক্তি কম দেখেন, তাকে আপনি নির্বাচন করেন না। আর চিন্তা করেন দুনিয়াতে আপনি এই কাজ করতেছেন, এগুলো হলো নমুনা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আখিরাতের কিছু নমুনা দিয়ে দিয়েছেন, যে এই সামান্য একটু কারণেই আমরা কি করি না, কাজের লোক নেই না। তো বৃদ্ধ বয়সে গিয়ে যে আমি ইবাদত করবো, আমার ইবাদত সঠিক মতো হবে? বৃদ্ধ বয়সে মানুষ দেখা যায় ঠিক মতো খাবারই তো খেতে পারে না।
নিজের কাজই সে করতে পারে না, আল্লাহর কাজ কিভাবে করবে? এই যে শীতের মধ্যে কত বৃদ্ধে আছে যে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করলে তাই 2 দিন আর উঠতে পারবে না। এই জন্য ভাইরা আমার, যুবক বয়স থেকে আমাদের কি করতে হবে? ইবাদত করতে হবে। এই জন্য যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা গুনাহ করে ফেলেছো, ভয় পাইও না। তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, কার নিকট? আল্লাহর নিকট। বলেন কার নিকট? আল্লাহর নিকট তওবা করো। তওবাটা হতে হবে এমন তওবা, সেই তওবাটার নাম হলো তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। যে আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি মাবুদ, বুঝি নাই। আজকে হুজুরের ওয়াজ শুনে বুঝা আসছে, আজকে মুরব্বী আমারে বুঝাইছে, আমার বুঝা আসছে। আজকে আমার রাতে ঘুম হয় না, আমি অসুস্থ, চিন্তা করছি, মৃত্যুর কথা মনে পড়ে গেছে, আল্লাহ আর গুনাহ করব না। আল্লাহ তাআলা এই জন্য মাঝে মাঝে অসুস্থতাও দান করে, যাতে করে মানুষ বুঝতে পারে কি দুনিয়াটা চিরস্থায়ী না। সময় লঞ্চ ডুবার সময় হিন্দু আর মুসলিম নাই, সবাই কালেমা পড়া শুরু করে দেয়। যে লঞ্চ ডুবে দেবো তখন সবাই কালেমা পড়া শুরু করে দেয়। বিপদ আসলেই শুধু আল্লাহর কথা মনে হয় কেন? বিপদ ছাড়া মনে করা যায় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সব সময় তার আল্লাহর কথা মনে করছে কিনা? সেই জন্য সুখে দুঃখে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদের মনে করতে হবে, ঠিক আছে? কারণ দুনিয়াটা হলো আমাদের ক্ষণস্থায়ী। দুনিয়া কে মুসাফির मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है, क्या कर रहा है जो तू, 2 दिन का ये सफर है, मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है। ठीक है ना? जब से बनी है दुनिया लाखों करोड़ आए, लाखों करोड़ आए, बाकी रहा न कोई, मिट्टी में सब समाए, मिट्टी में सब समाए, इस बात को न भूलूं, इस बात को न भूलूं, तुम सबका एक हशर है, मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है। আমাদের মঞ্জিল কোথায়? মঞ্জিল অর্থ হলো ঠিকানা, মঞ্জিল আসল মঞ্জিল হলো কবর। দুনিয়া কি হে মুসাফির, মঞ্জিল তেরি কবর হ্যায়। দুনিয়া হে মুসাফির ভাইরা, আমাদের মঞ্জিল হলো কবর। क्या कर रहा है तूने, দুনিয়ার মধ্যে তুমি কি করতেছো? দুনিয়া তো চিরস্থায়ী নয়। जब से बनी है दुनिया लाखों करोड़ आए, দুনিয়া সৃষ্টি করার পর থেকে লাখো কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে এসেছে কিনা? বাকি রহা না কোই, মিট্টি মে সব সমায়ে, দুনিয়ার মধ্যে কেউ বাকি নাই, সবাইকে মাটির মধ্যে দাফন হওয়ার পরে তাদেরকে মাটির সাথে ধুলির সাথে মিশে যেতে হয়েছে। जब से बनी है दुनिया लाखों करोड़ आए, बाकी रहा ना कोई, मिट्टी में सब समाए, इस बात को ना भूलूं, এই কথাটাকে কি ভোলা যাবে না যে কি একদিন কি হাসরের ময়দান কায়েম হবে। সেই জন্য হাসরের ময়দানের কথা মনে করে আল্লাহ তাআলার কাছে আমাদের যে হিসাব দিতে হবে, সেই কথা চিন্তা করে আমাদের জীবনের প্রত্যেকটা কদম আগে বাড়াতে হবে, ঠিক কি না? আমরা রাজি আছি না এভাবে চলতে? যে সমস্ত কথা বললাম, কে কে রাজি? সকলে হাত তুলি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের ইচ্ছাকে কবুল করুন, সকলে বলুন আমিন। কথাটাকে কি ভোলা যাবে না যে কি একদিন কি হাসরের ময়দান কায়েম হবে। সেই জন্য হাসরের ময়দানের কথা মনে করে আল্লাহ তাআলার কাছে আমাদের যে হিসাব দিতে হবে, সেই কথা চিন্তা করে আমাদের জীবনের প্রত্যেকটা কদম আগে বাড়াতে হবে, ঠিক কি না? আমরা রাজি আছি না এভাবে চলতে? যে সমস্ত কথা বললাম, কে কে রাজি? সকলে হাত তুলি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের ইচ্ছাকে কবুল করুন, সকলে বলুন আমিন।